সেলিব্রিটিদের মতো কিভাবে আপনারা এরকম ভেরিফাইড ব্যাজ তুলবেন। জাস্ট যে কোনো আইডিতে আপনারা যদি ক্লিক করেন কোনো সেলিব্রিটিদের আইডিতে দেখবেন ভেরিফাইড ব্যাজ কিন্তু টিক চিহ্ন তোলা আছে। কিভাবে আপনার আইডিতে আপনি তুলতে যাচ্ছেন, অর্থাৎ এখান থেকে আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি আমাদের যে ইউজার নেম আছে ইউজার নেমের পাশে আমরা কিন্তু ভেরিফাইড ব্যাজটা তুলতে যাচ্ছি। কিভাবে দেখতে পেয়েছেন এই যে সেলিব্রিটিদের মতো কিন্তু ভেরিফাইড ব্যাজটা কিন্তু আপনিও চাইলে তুলতে পারবেন। জাস্ট অল্প ফলোয়ার্স আছে তারপরেও কিন্তু টিকটক আপনাকে এই ব্যাজটা দিয়ে দিবে। কি করলে দিবে, কোথায় গিয়ে সাবমিট করতে হবে, কি কি সাবমিট করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টিকটক ভেরিফাইড ব্যাজ কে না চাই বসাতে, আমিও চাই আপনিও চান। জাস্ট এই টিকটক ভেরিফাইড ব্যাজটি কিভাবে আপনারা বসাবেন আজকে আমি সেম টু সেম প্রসেস দেখিয়ে দিব। তার জন্য সরাসরি এখান থেকে সর্বপ্রথম আপনারা টিকটক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করবেন, প্রোফাইল সেকশনে একটি ক্লিক করবেন এবং এইখানে আমরা কিন্তু টিক আইকনটা তুলতে চাচ্ছি, অর্থাৎ ভেরিফাইড ব্যাজটা তুলতে চাচ্ছি। এখন আমাদের ফলোয়ার্স কম আছে, তাহলে কিভাবে আমরা এখানে টিক আইকনটা তুলবো? তার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনে যে বেটা অর্থাৎ ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে আপনারা উপরের দিকে সার্চ বার মেনু অপশন পাবেন। সার্চ বারে একটি ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন টিকটক ভেরিফিকেশন ফর্ম। জাস্ট টিকটক ভেরিফিকেশন ফর্ম বললে উপরে একটি সাবমিট ভেরিফিকেশন রিকোয়েস্ট আসবে এবং নিচের দিকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা ভেরিফিকেশন অ্যাকাউন্টস অন টিকটক এই লেখাটা চলে আসবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আমরা টিকটকে ভেরিফাইড অন করতে চাচ্ছি, এখানে কিন্তু তারা বলেছে ভেরিফাইড অ্যাকাউন্ট অন টিকটক, অর্থাৎ ভেরিফাইড অ্যাকাউন্টে আমরা কিন্তু টিকটকটা অন করতে চাচ্ছি ভেরিফাইডটি। তার জন্য ভেরিফাইড অ্যাকাউন্ট অন টিকটকের উপরে একটি ক্লিক করে দিবেন। জাস্ট এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন ফর্মটা আপনারা কোথায় পাবেন? তার জন্য কিন্তু এখানে আপনারা পাবেন হু ক্যান রিকোয়েস্ট ভেরিফিকেশন অন টিকটক। জাস্ট এই হু ক্যান রিকোয়েস্ট ভেরিফিকেশন টিকটকের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা একটু কোলন করে নিচের দিকে চলে যাবেন। জাস্ট কোলন করে নিচের দিকে গেলে এখানে আপনারা লেখাটি দেখতে পাবেন যে সাবমিট এ রিকোয়েস্ট অপশন। জাস্ট এই ফর্ম অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট এ রিকোয়েস্ট ফর্মের উপর ক্লিক করলে এখানে কিন্তু তারা বলছে হাউ টু টিকটক ইজ সাপোর্ট ফর্ম, অর্থাৎ যে সাবমিট এ ভেরিফিকেশন রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যে সাবমিট করব সেই ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠাবো টিকটক টিমের কাছে। আর যখনই আপনি ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠাবেন তারা ভেরিফাইড করে দেখবে আপনার অ্যাকাউন্টটিতে টিকটক যে ভেরিফিকেশন ব্যাজটি আছে সেটা দেওয়া যাবে কিনা। তার জন্য আপনার টিকটক অ্যাপ্লিকেশনে যে ইমেলটি আপনি দেওয়া আছে সেই ইমেলটি এখানে বসাতে হবে এবং আপনার টিকটক অ্যাকাউন্টের যে ইউজার নাম আছে সেই ইউজার নামটা এখানে বসাতে হবে। এখন আমরা ইউজার নেম এবং ইমেল কোথায় পাবো অবশ্যই সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট এইখান থেকে আপনাদের কিন্তু কিছু হেল্প অপশন লিখতে বলছে, এমুলেশন, অর্থাৎ যেমন আপনি কি ধরনের ভিডিও ছাড়েন, আপনার সেকশনটা কি, আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা কি। বাট এটা আপনারা যদি না লিখতে চান লিখবেন না, কারণ এখানে কিন্তু তারা অপশনাল লিখছে, অর্থাৎ এটা লিখলেও হবে না লিখলেও চলবে। জাস্ট এইখানে আপনার ইমেল এবং ইউজার নেম দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপলোড একটি অপশন পাবেন। আপলোডের উপরে ক্লিক করে একটি ছবি আপনারা এখানে আপলোড করবেন, অর্থাৎ যে ক্যাটাগরি আপনারা ছবি ছাড়েন যে ক্যাটাগরি একটা যে অপশন দিচ্ছেন এই আপলোডের উপরে ক্লিক করে সেই ছবিটা এখানে জেনারেট করে দিবেন। জাস্ট এইখানে আপনারা একটা টিক অপশন পাবেন, এই টিক অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। টিক অপশনের উপরে ক্লিক করলে আপনার নিচের দিকে পেয়ে যাবেন সাবমিট অপশন। এই সাবমিট অপশনের উপরে যখনই ক্লিক করবেন টিকটক কোম্পানির কাছে অর্থাৎ টিমের কাছে কিন্তু ভেরিফিকেশন সাবমিট নামে একটা অপশন চলে যাবে। আর যখনই চলে যাবে তারা কিন্তু ভেরিফাইড করে দেখবে যে আপনি আদৌ এই ভেরিফিকেশনটি পাওয়ার যোগ্য কিনা। যদি আপনার কম ফলোয়ার থাকে তারপরেও কিন্তু আপনি এই ভেরিফাইড ব্যাজটি পেয়ে যাবেন। তবে টিকটক ইমেল কোথা থেকে নিয়ে আসবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এবং কথাটা মনে রাখবেন অল্প ফলোয়ার্সে কিন্তু ব্যাচটা তুলতে পারবেন যদি আপনি কমিউনিটি গাইডলাইনের বাইরে থাকেন, অর্থাৎ ভিতরে পড়ে গেলে কিন্তু আপনাকে এই ব্যাচটা দেওয়া হবে না। এই কথাটা মাথায় রাখবেন। যদি আপনি কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকেন, যেমন টিকটকে কোনো প্রকার হ্যারাসমেন্ট বা হুমকিদায়ক কোনো ভিডিও যদি থেকে থাকে সেই ভিডিওগুলো আগে ডিলিট করবেন, তারপর আপনি অ্যাপ্লাই করবেন। এই ফর্মটা সাবমিট করলে আপনার জিমেলে একটি কোড যাবে বা জিমেলে তারা জানিয়ে দিবে আপনি আদৌ ভেরিফিকেশনটি পাবেন কিনা বা আপনি ওই ব্যাচটা পাবেন কিনা বা কবে পাবেন সেটা তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। যদি বিস্তারিত এই ব্যাচটি নিয়ে আরও জানতে চান অবশ্যই নেক্সট পার্টে ভিডিও আসবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখন মূলত ইমেলটি আপনারা পাবেন কোথায়? তার জন্য টিকটক অ্যাপ্লিকেশনে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন, এখানে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন।
জাস্ট এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন, অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনের উপরে ক্লিক করলে এখানে আপনাদের কোন ইমেলটি দেওয়া আছে সেই ইমেলটি আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। তো আশা করি এখানে যে লাস্টে এবং ফার্স্টে যেটা দেওয়া আছে এটা নিয়ে আপনাকে অনুমান করতে হবে যে টিকটকে আপনি কোন ইমেলটি দিয়েছেন। জাস্ট আশা করি ভিডিওটি হেল্পফুল একটি ভিডিও হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়া রইল সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।